উপস্থিত সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে যারা স্টুডেন্টে তাফসীরুল মাহফিলে উপস্থিত হয়েছেন, আমাদের প্রধান বক্তা, যার নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না, যাকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ, অনুভূতি সৃষ্টি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে আজকের লালমনিরহাটের ঐতিহাসিক সোনারদি মাঠে। ডাক্তার মিজানুর রহমান আজহারী, আমরা তার প্রতি কৃতজ্ঞ। লালমনিরহাটবাসী অনেক ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে সময় দিয়েছেন। 5ই আগস্টের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে একসময় বাংলাদেশে রাজনৈতিক সভা তো দূরের কথা, একটি তাফসীরুল কোরআনের আয়োজনও করা সম্ভব হয়নি। পরিস্থিতির পরিবর্তন হয়েছে আমাদের। আমরা মনে করি যে উদ্দেশ্য, যে চেতনা নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে, আগামী দিনে এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, একটি সুন্দর বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন, আমি আর কথা বলাতে চাই না। আমি আবারও আমাকে অভিনন্দন জানাই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কথা শুনবো এবং আমাদের জীবন থেকে আমল করার চেষ্টা করব। আমরা কথা শুনি বেশি, আমল করি কম। আমরা যাতে আগামী দিনে আমাদের জীবন সেভাবে তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।